আমি গাদার কুত্তার মতো খেটে যাবো আমি সারা জীবন? তোমার চ্যানেলটা কে তারা করাই দিয়েছে? চ্যানেল চ্যানেল দাঁড় করাচ্ছি, আমি চ্যানেল খুলতে চাইছিলাম। কোন কেডা করে দিছে আমারে? খুলতে কে চাইছিলাম খুলেছে? চ্যানেল। কে খুলেছে বলেন? কে বলছে চ্যানেল খোলার কথা? আমি বলছি চ্যানেল খোলার কথা। আমি কেন বলছি? আমি আমি বেঈমান, স্বার্থপর না। আমি চাইছি তুমি একটা চ্যানেল ক্রিয়েট করে বড় হও। অডিয়েন্স ডিমান্ড প্রান্ত ভাই চ্যানেল খুলো। আমাদেরও লাইভে কমেন্ট এসেছে প্রান্ত ভাইরা চ্যানেল খুলো। 3 নম্বর ছাগলের প্রান্ত বাচ্চা ভাই চলে খুলছে। আইছে ভাই, 3 নম্বর ছাগলের বাচ্চা চলে আইছে। সব মিউট দাও ভাই, আপনি আপনি করে সবরে মিউট করো, সবারই মিউট করো, সবারে। না না আমার মিউট করা হলো এখানে। ওবাইদুল তুমি এখন যাই বলো না কেন, প্রান্ত তো নিজের ইচ্ছা যেতেছে, তার তো খানকির সেলফ বলে ফ্রিডম আমার কি আছে। কইলো ভাই? আর তুমি দাঁড়াতে যদি ভাই। ক্যালকুলেশন হিসাব করো, তুমি আটকে যাবা, কিছু রইলো আটকে যাবা। কিন্তু তুমি তার সাথে হয়তো বন্ধুত্বের হাতেরে, ভাই ব্রাদারের হাতেরে অনেকটা বেশি আশা করছিলা, অনেক তার ধোঁকা খাইছো। ওয়ান কাইন্ড অফ তোমার মনে কষ্ট হয়েছে, তুমি তোমার সাইড থেকে ধোঁকা, কিন্তু অন্যদের সাইড থেকে এটা ধোঁকা মনেও হই না। প্রান্ত মনে করে আমি আমার যে কাজটা করতেছি এটা রাইট ছিল। তোমার সাথে এখন পর্যন্ত র্যাঙ্কে যেমনে খেলতে চাইছিল, যেমনে চলতেছিল এমনি চলতে চাইও সে এখন পর্যন্ত। এবং শুধু টুর্নামেন্টগুলো শুধু রাতের সাথে খেলবে এমনি বলতেছে। তুমি চাও তাকে সবকিছুতে নিয়ে যাইবা, আর সে এমনি চাইতেছে না। সে চাই তার ক্যারিয়ারটা একটু ভালো হোক। তোমার সাথে যাইলে ভালো হইব না এমন তো না, কিন্তু তারও তো একটা মন মানসিকতা আছে। তার মন মানসিকতা খানকির বলা চাইদিকে এবং সান্ডার পোলা ক্যারিয়ারও অভিবৃদ্ধি আর ভালো নাকি আমরা মদিনায় মনে থাকে। করি। খানকির বলা সে ধর্ম তো ব্যবসায়ী। করতেই পারে, কারণ খানকির রাত বলা এক হচ্ছে একটু ধর্ম ভালো ব্যবসায়ী, facilities আর একটা যেখানে হচ্ছে একটু দ্রুত হয়, ইমোশনাল ভালো বানায়। facilities বানাইতে একটু সময় লাগবে। ইমোশনাল ব্ল্যাকমেল এখন চলে তুমি খানকির বলা। নরমালি যদি রাতের প্রান্তর জায়গায় চিন্তা করতে, তাহলে তুমিও সেম জিনিসটাই করতা। তাও কিন্তু প্রান্ত যথেষ্টভাবে করতেছে তোমার জন্য, র‍্যাঙ্ক খেলার জন্য রেডি। এখনো যদি বলো র‍্যাঙ্ক খেলো, তোমার সাথে র‍্যাঙ্ক খেলতো খেলবে, কিন্তু টুর্নামেন্ট খেলবে রাদের সাথে। এটা তো সে আগের থেকেই নরমাল না, এখন তো না, ছোটবেলা থেকে এরকম। ধরো যে সময় রাদের সাথে পরিচিত, তখন থেকে তো এরকম ভাবে চলতেছে। এখন হঠাৎ করে তুমি কেন চেঞ্জ চাইতেছো? হঠাৎ করে তুমি কি চেঞ্জ করে তুমি উইনার হইবা, এটা আমি বুঝতেছি না। এক এখন নাম্বারে আর খানকির তোমাকে বলে আমি যায় আর কোয়েশ্চেন কি। করতে যাবো না, তুমি কোয়েশ্চেন করলে আরো বলবা বলতেই থাকবা। রাত যেমন বইলা দিচ্ছে দা ইন সুন্দর করে লাস্ট লাইন হইতে খানকির পারতো পোলাও এটা, প্লাস তুমি সান্ডার এটার পরে পোলাও আরো মাদার বাড়াই চোদ। দিছো। লাস্ট লাইন এটা করতে পারো না, রাত কত সুন্দর করে এক লাস্ট হচ্ছে লাইন গুলো সিম্পেথি বলছিল। মারায়, আর এক হচ্ছে এখন আমি যদি বলি তখন মদিনা তুমি মারায়। বলবা, মানে আমি হচ্ছে শুধু কি তোমাকে ওই যে চালাতেছি, কিছু ধর্ম অডিয়েন্সও ব্যবসায়ী আর বলবো, কি। কিছু মূর্খ মদিনায় থাকে, বোকাচন্দ্ররা বলবে তোমার। ওই মদিনায় থাকে দেখা ও একদম সুশীল। ও মিথ্যা বলতেই পারে না। না মিথ্যা বলতেই পারে না, ওই সুশীল। এজন্য আইডিও যে ব্যান্ড নিয়ে সে মিথ্যা নাটক বানায় না, সে তো মদিনায় থাকে। মিথ্যা নাটক বানালেও সেটাও সত্য নাটক। খানকির বলা বলুক, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি তো বুঝি যে জিনিসটা বুঝতেছি। তুমি এখানে সুন্দর করে লাস্ট লাইনগুলো বলতেছো না, লাস্ট লাইনগুলো বইলা শেষ করে হলো, এতটুকুই চাই। আনমিউট করো। কথায় আছে ভাই, বুঝছেন? যার যায় সে বোঝে। এই কথাটা যারা বুঝমান তারা অবশ্যই বুঝছে, যার যায় একমাত্র সেই বোঝে। এই তো আমি তোমারে বললাম, তুমি তোমার সাইড থেকে বুঝতেছো যে এইটাই। তোমার সাথে অন্যায় হইছে, এটা তুমি বুঝতেছো, অন্যরা বুঝতেছে না। অন্যরা ভাববো আমারটা এটা রাইটই আছে। এটা হচ্ছে প্রান্তও জানে। তোর বাপ জানে কো? এখন তুমি খানকির শুধু বলা প্রান্ত অডিয়েন্সে তোর আমি বাপ বলি তো আলিফ মাদার চোদ। লাইভ স্ট্রিমে বইসা ও আমার খানকির পোলাকে গালি দিছে। কমু মাদার চোদ কমু, তুই মাইক খুল। ও আমার ইনবক্স খানকির করে বলা মাত্র ডিলিট করছে। তুই মাইক অন কর, তুই মাইক খুলতে কো আমার। আলিফ এটা কি তুমি ভাই? কিন্তু লাইভ করছো এই টপিকে। তুই মাইক অন কর ভাই। ওবাইদুল ইনবক্সে রেডি কেন সব গালি লাইভ দিল? মাইক অন করো। সব লাইভ ডিলিট করবা, কোনো লাইভ লাগবে না। আচ্ছা ইনবক্সে গিয়া গালি দিল অ্যাডভান্স কে ভাই আর হ্যালো, ভাই? অ্যাডভান্স ভাই হ্যালো। হ্যাঁ আমি ওরে সুন্দর করে এখানে বোঝাচ্ছিলাম, সে আমারে কি কারণে এই কথাটা বলবে? আমার লাইভে সবকিছু রেকর্ডেড আছে। সে ছাগলের বাচ্চা, তৃতীয় নাম্বার বাচ্চা কেন কবে? তুমি লাফাও দেখি তোমার এ তোর আমি জন্ম দিছি বে, এ তোর আমি জন্ম ভাই, দিছি। আবার শুরু হইবো। 3 নাম্বার বাচ্চা তুই আমার বেটা। খাবার পোলা তুই আমার 3 নাম্বার বাচ্চা। বস্তি মারাস। নিজে ভাই মদিনায় থাকে ভাই, ধর্ম ব্যবসায়ী মারায়। আরে আমি সুন্দর করে কথা বলতেছিলাম ভাই, আমি লাইভে ছিলাম, আমি সুন্দর করে বলতেছিলাম, নিজের জন্য। আমি সুন্দর করে বলতেছিলাম ভাই লাইভের মধ্যে। অ্যাডভান্স ভাই আমি তো ক্লিয়ার করে দিছি। এখন ওবাইদুল ভাই সে তো আমারে কেমনে কথা বলবে? ঠিক আছে, এখন গালাগালি নিয়ে কথা তুলতে চাই না। এনা যা হইছে সব ক্লোজ। তোমরাই বলো ভাই, আমি সুন্দর করে বলতেছিলাম। সব ক্লোজ। আমি আমার দিক থেকে যতটুকু বুঝাই দিছি। ওবাইদুল ভাই অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলবেন, আমাদের উদ্দেশ্যে না, প্রান্ত দাদার উদ্দেশ্যে না। যদি বলতে চাই বলুক, বাইরের টপিক বললে মিউট করে লাস্ট কথা অ্যাডভান্স ভাই বলে দাও। তোমরাই বলো গাইস, আমি যে লাইভে আছি না, সুন্দর করে আমি বুঝাচ্ছিলাম দুই পক করে। কিছু ভুল আছে আমি নিলাম, আমি সরি বলে নিলাম। বাকিটা ওই দিনও আমার বলছে লাইভের মধ্যে, আমি কিছু বলি নাই। আজকেও সেম কথা বললো। পরবর্তীতে আমার মন নরম হইলে, তোমার মন নরম হইলে পরবর্তীতে বোঝা যাবে। কারণ গেম এটা জাস্ট গেম, সম্পর্ক অনেক বড় জিনিস। নষ্ট অনেকে অনেক কিছু করছো, বেমানি অনেকে অনেক কিছু করছো। আমি এই বিষয়ে কিছু বলবো না, এটা ভবিষ্যতের বিষয়, আমাদের পার্সোনাল বিষয়। এই বিষয় অনলাইনে আসবে না, এবং কি এর পরবর্তী কোনো বিষয় অনলাইনে আসবে না। এখন যা বলার অডিয়েন্সের উদ্দেশ্যে তুমি বলবা, না বলতে পারলে অ্যাডভান্স ভাই বইলা সেই দিয়ে দাও।
আমার কথা এইটুকুই। সবাই ভালো থাকবেন। অনেক ডিস্টার্ব করলাম, অনেক সময় নিলাম। সরি, সবার সময় নষ্ট করলাম। আসি। আসসালামু আলাইকুম। আমি ওবায়দুলকে বলতে চাই, দেখো তুমি যদি এখনো তোমার বুক খুলে দাও, রাত তোমাকে জড়াই ধরবে। এরকম একটা সিচুয়েশন আছে। আর আলিফের সাথে কি হইছে না হইছে এগুলো বাদ, এগুলো দেখতে চাই না। এখন তোমার আর রাজের সম্পর্ক শেষ করো। আলিফ তোমার এইসব টপিকের লাইভ ডিলিট করবে, আর তুমিও ছাগলের 3 নম্বর বাচ্চা এসব বলার দরকার নাই। আমি আলিফের টপিকটা আর দেখতে আমি চাই না। কই তোমার বললাম আর রে রাজের ভাই? টপিকটা শেষ করতে চাই। এখন আমি তুমি আমি তো লাস্ট আমার লাইন বলো। ইনবক্সে কেন গালি দিল ভাই? দিব তো, তুই আমার গালি ওপেনলি দিছে, দিবি মাফ কেন? করে দিছি, তুই গালি আমার দিছি, ওপেনলি দিবি কেন? এখানেও গালি দিচ্ছিল, ওটাও মাফ করে দিলাম, সবই দিলাম। এই যে আপনি বললেন না রাত আমাকে বুকে জড়াই ধরবে, আচ্ছা আলিফ বাদ, আলিফের এটা জানতে চাই না, আলিফের সাথে পরে আমি বাদ যা দিয়ে করার দিছি, তো করো। আমি মাইকে নিজেই অন বাদ করেন, দিয়ে আমি দিছি, বলবো আমি বাদ কেন? দিয়ে দিছি। বললো ওকে না তুমি বুকে এখন জড়াই ধরবে, এটা কখনোই হ্যাঁ, পসিবল না ভাই। বেঈমানকে আমি কখনো ক্ষমা করি না, বেঈমান আমার কাছে কখনো জায়গাই পাবে না, সে যেই হোক, সে পৃথিবীর যেই অত বড় ব্যক্তি হোক, বেঈমানকে সেম কখনো টু আমি ইউ। ক্ষমা করবো না। আচ্ছা, সেম রাত টু। রাত চুপ থাকো, চুপ গাইস, থাকো, রাত আমি বলো। অডিয়েন্সের বিষয়ে কথা বলবো এখন। বলো অডিয়েন্সের বলো। তো আমার ভাই বেরাদার যারা আমার অডিয়েন্স আছে এবং রাদের অডিয়েন্স আছো, তোমাদের কাছে আমি সরি। হয়তো আমি সবার আগে ভিডিও আপলোড দিছি, আমার কারণে এইগুলো সামনে আসছে, কিন্তু আসছিল আমি সবকিছু তুলে ধরতে পারি নাই। এতে আমার ভাই বেরাদারদের আমি ছোট করছি, কারণ আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল, এই প্রমাণের সুযোগও আমাকে দেওয়া হয় নাই, আমি করতেও পারি নাই, হয় নাই। তো যদি কোনোদিন কমেডি থাকে দেখা হবে, কষ্ট দিতে থাকলে মাফ করবেন। আর আমি রাত যেটা বলছি বুকে জড়ায় ধরবে, আমি কখনো বেঈমানদের মাফ করি না, আমি কখনো করবও না। তুমি এটা বলো যে কখনো অডিয়েন্সের কাছে সরি বলছি। তোমার ও অডিয়েন্স আমার যাতে অডিয়েন্স, রাদের অডিয়েন্সের কাছে, রাদের হ্যাঁ আমার অডিয়েন্স অডিয়েন্স, বা রাদের কমেন্ট বক্সে টুকাই টপ ওয়ান না রেখে, না লিখে এরকম কমেন্ট। এইখানে ট্রোলটা আগে করছিল, কে করছিল? যেই আমি করছে করি ওই নাই। তো বলছে, সে ওই তো আগে ট্রোল বলছে। শুরু করছে, সে আগে ট্রোল শুরু করছে, আমি পরবর্তী করছি। ওকে, আমার কল আসতেছে। আচ্ছা একটা সে মিনিট, যেমন আগে শুরু এতবার কল করছে, করতে সে তো আগে নাও করছে। সে যেমন আগে শুরু করছে, সে তো আগে নাও করছে, অডিয়েন্সে না করছে যে এরকম কমেন্ট না করার জন্য। তুমিও তোমার অডিয়েন্সকে বলে দাও যে ওকে এরা ওকে, আমার বাংলাদেশ কল টপ আসছে, ওয়ান হ্যাঁ ওকে দেখতেছি। কাটো। এখানে যেহেতু, হ্যাঁ আমি বলি, এখানে তুমি আমার বলতেছো বিচারটা এমন, হ্যাঁ ওকে, আমার বিচারটার আশা ছিল এমন, আমি বলতেছি আমার বিচারের আশাটা যেমন, যেহেতু সবাই এখানে বড় সিনিয়র ইউটিউবার আগে যার যার মতো সেই চলুক। যদি এখন এমন হইতো যে আমি আমার মতো চলতেছি, রাতের মতো চলতেছে, মাঝখানে ছিল প্রান্ত নিয়ে এত বড় একটা গ্যাঞ্জাম ছিল, কিন্তু লাস্টে প্রান্ত রাতকে পাওয়া গেল, রাত এইখানে জিতলো। আমার উপর একটু হলেও অন্যায় করেছে, এটা আমি জানি। তো অডিয়েন্সের কাছে আমি একটা কথাই বলবো, যে আবারও অন্যায় সেম হোক কথা। ভাই, শেষ করতেছি, সেম কথা বলছি, যেটা সত্য এটা আমি বলে যাবো, সত্য আমি বলবো, যেটা বাধা যেই মোল্লা সেই আসুক। এখন অডিয়েন্সের কাছে বলবো, আমার যারা অডিয়েন্স আছে ভাই বেরাদার আছো, রাদের কমেন্ট বক্সে উকিও দিবা না, আমাকে না, কমেন্ট তো না, দূরের তুমি কথা, আমাকে উকিও দিবা তুমি না, এবং আমাকে আমার সাথে কেউ কাউকে ক্লিয়ার করো গালি আগে। দিবা না, কেউ তুমি কাউকে আমার গালি সাথে দিবা না, না। না, 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 এগুলো পরে বলো। আমার সাথে তুমি আগে ক্লিয়ার করো। ওকে ভাই বলেন। প্রান্তরে তুমি বলতেছো প্রান্ত রাদের কাছে চলে গেছে। প্রান্ত তো এখনো তোমার সাথে যে এরকম ছিল এরকম থাকতে যেতেছে। তুমি তার সাথে র‍্যাঙ্ক খেলো। তুমি তার নিয়ে র‍্যাঙ্ক খেলাও, সমস্যা নাই তো। ভাই আমার আইডি কয়দিন থেকে র্যাঙ্কে? 2 দিন, 2 দিন আমি একাই খেলতে পারি, টানা 24 ঘন্টা 48 ঘন্টা আমি একাই খেলতে পারি, ওটা নিয়ে প্রবলেম নাই। আইডি 2 দিন থেকে ভাই, আপনার এই তাইলে জিনিসটা আবারও তাইলে বোঝানো রয়ে গেছে। তাইলে প্রান্ত দুই কি মাসে হলো? দুই প্রান্তরে মাসে কি 2 দিন রাত আইডি নিয়ে থেকে যেতেছে? ভাই, ভাই 2 মাসে 2 দিন আইডি থেকে, আমি দুই মাস 2 দিন মাত্র আইডি থেকে, প্রথম 2 দিন, বাকি দিন কি তারপরে হয়? কি বাকি দিন আইডি ব্ল্যাক লিস্ট চলে যায়, খেলা যায় না ভাই, র্যাঙ্কে আইডি থাকে না। যাই হোক, আমি তো অডিয়েন্স তোমরা মারামারি করবে না, কমেন্ট বক্সে কোনো গুতাগুতি কোনো কিছুই নাই। তো যার যার মতো শেষে ভালো থাকুক। অডিয়েন্সরে বলো সঠিক যাতে বিচার। কেউ আচ্ছা আর টুকাই কি বলবো টপমান বলো? না বলে। ওকে, অডিয়েন্সে বলতেছি তোমরা রাতকে টুকাই টপওয়ান বলিও না। দুনি একটা কথাই আছে না, রাখে আল্লাহ মারেকে। আবার এই আবার ধরো কথাটার মানে ওটারে। যারা বোঝে আর বুঝতে হবে না। বিচার তুমি এমন ভাবে সবচাইতে বড় বলতেছো, বিচার হলো আল্লাহর হাত থেকে হয়। ওকে, ওর তোমরা মুখে তো এমন ভাবে আল্লাহর আল্লাহর বলতেছো আল্লাহর রাস্তায় কথা আমাকেও মাফ শুনলেও তো করে আমার দাও, রাগ উঠতেছে রাতকেও ভাই। মাফ করে দাও। করা হইছে। কন্ট্রোভার্সি ভাই বিষয়ে তোমরা তোমাদের কোনো জিনিস কথা তুলবা তোমরাই না। সমাধান করো। আমি এখানে সমাধানই করতে আসছি না। তোমরাই যে আগ্রহ করো। না, তুমি মুজাহিদ এখানে ভাই, বলে আমি তোমার তো সাথে আমি আচ্ছা ইনজাস্টিস করছি। আচ্ছা আপনি যেটা বলবেন ওইটাই আমি অডিয়েন্সে বলবো, বলেন কি বলবো? তোমরা রাতকে টুকাই টপওয়ান বলিও না, আর কি বলবো বলেন? আমি তোমাকে আমাকেও ফোর্স মাফ, করে কিছু আমি তোমাকে ফোর্স করে কিছু বলাবো না। তোমার না, যা না, ইচ্ছা রাত তুমি আমার, তুমি তাই বলবে। মুজাহিদ ভাই আমাকে কোনো ফোর্স করে নাই। এইখানে এই বিষয়টা এইখানেই দাফন করে দাও, এখানেই ক্লোজ করে দাও, সামনে তোমরা এই বিষয় নিয়ে আগায়ও না। আমিও রাতকে খুঁচাতে ভিডিও বানাবো না, রাত বানাবে কিনা জানি না। আমার পক্ষ থেকে আমি যেটা বলে দিচ্ছি, আমি কাউকে খুঁচাখুচি করে ভিডিও বানাবো না।
আর কি বলবো ভাই রাতও বলেন। রাতও কোনোদিন বানাবে না, সমস্যা নাই। আর অডিয়েন্সকে বলো, অডিয়েন্স যাতে ভালোবেসে মিলেমিশে থাকে এটাই। অডিয়েন্স তোমরা ভালোবেসে মিলেমিশে থাকো। তোমরা ঝগড়া করো না কারো কমেন্ট বক্সে। হ্যাঁ সাকিব ভাই। এখন যদি করে দোষটা আমার উপরে হবে যে আমি হ্যাঁ ভালো করে একদম বলি নাই বা আমার মাথা ঠিক নেই। বা আমি গুছাই বলতে পারতাছি না। আমার মাথা ঠিক নেই পুরো। আচ্ছা ঠিক মাথা আছে, তুমি ঘুরতাছে। যেটা কয়েক বলছো ঘন্টা এটাই। ধরে বসে আমি আছি। তোমাকে দরকার আমার বইলা দিতে পক্ষে পারবো। আপনি বলে দেন। আপনি বলে দেন আমার পক্ষে। আমি বলে দিচ্ছি। আপনি গুছায় বলে দেন। আমি না, না, অনুমতি আমার দিয়ে দিলাম। গোছানোর কিছু নাই। তোমার যেটা মনে ধরলো এটাই বলে দিছো, ওইটাই ওকে। আমি তোমাকে শিখায় বলাবো এমন তো না। এখন আমি তোমাদেরকে বলি, গাইস তোমরা সমাধান চাইছিলা, যতটুকু সমাধান করা যায়। তারা ২ জন রাত যদি মিলিত হইতে চায় তাদের সাথে পার্সোনাল মানে একত্রে হওয়াটা, এভাবে পার্সোনাল ভাবে একত্র হবে না তারা। যেমন ওবাইদুল কখনোই হবে না। ওবাইদুল বলতেছে বেঈমানদের ঠাঁই নাই, তার কথা। আমি জানি না সে আমার এই রায়ে, এই বিচারে কতটা সন্তুষ্ট হইছে। আমি জানি রাত মোটামুটি ঠিক আছে, স্যাটিসফাইড। তার সাকিব ভাই। সাইড থেকে সে সরে গেছে। সে এমনিও কন্ট্রোভার্সি এত বড় করতে চায় না। আর এখানে সে যতটুকু পারে সরি-টরি বইলা গেল। যতটুকু পিছে দিয়া? সম্ভব অডিয়েন্সের কাছে, ওবাইদুলের কাছে, আচ্ছা। যে টপিকের সাথে জড়াইলো, যেগুলো এলিগেশন ভুল-টুল বলল, এগুলো সবগুলাতে সরি বলল। ওবাইদুলও যতটুকু বলার বলল, গুছাইয়া বলতে পারে নাই হয়তো তোমাদের কাছে, কিন্তু বলছে। তো তোমরাও আশা করি সবগুলা দেখছো, সবগুলা যাচাই-বাছাই করছো। তো এখনো তোমাদের মনে অনেক কিছু কোয়েশ্চেন থাকতে পারে, যেগুলো কোয়েশ্চেন থাকবে ওইগুলো মনের মধ্যে রাইখা দাও। আর কোনো কাউকে হেট দিবা না। কাউকে টুকাই টপ 1, কাউকে শান্ডা ওবাইদুল এরকম কমেন্ট কখনোই করবা না। এরকম কমেন্ট করলে তুমি তো ম্যাচিউর অডিয়েন্সই না। তুমি যদি মনে করো যে আমি আসলে বাংলাদেশ টপ 1 কে অনেক বেশি ভালোবাসি, এজন্য যে সে শান্ডা ওবাইদুল লিখি, তাহলে তো এখন তো তুমি বাংলাদেশ টপ 1 কে যেহেতু ভালোবাসো, বাংলাদেশ টপ 1 ই বলছে তুমি এরকম কমেন্ট না করার জন্য। আবার ওবাইদুলকে যদি তোমরা কেউ ভালোবাসো, তাহলে ওবাইদুলও কিন্তু বলছে কাউকে টুকাই টপ 1 না বলার জন্য। তাহলে ভালোবাসলেও কিন্তু এখন কমেন্টটা করতে পারো না। আর ম্যাচিউর মানুষগুলা, ম্যাচিউর অডিয়েন্সগুলো এরকম করে না। টক্সিক অডিয়েন্সগুলো এরকম করে। এখন